আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আমার গার্ডেনের ডাটা গাছের আপডেট দেব। তবে এবার আমি এক ধরনের ডাটা লাগাইনি, লাগিয়েছি দু ধরনের ডাটা। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এই বেটি হচ্ছে আমার মিক্স বে, যেখানে আমি অনেক ধরনের সবজি একসাথে লাগিয়েছি, প্রায় তিন ধরনের নয়, এক হিসেবে আমি এখানে 4 ধরনের সবজি লাগিয়েছিলাম। এক ধরনের অলরেডি খেয়ে ফেলেছি আর 3 ধরনের আছে। তো চলুন আমি ধীরে ধীরে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। এটি হচ্ছে আমার গার্ডেনের লাস্ট বে। তো এ বেতে আমি ডাটা শাক করেছি, আর করেছি হচ্ছে ধনিয়া পাতা, আর করেছি লাল ডাটা, আর করেছি সরিষা শাক অলমোস্ট আমি খেয়ে ফেলেছি, 1-2টি আছে। ধনিয়া পাতা সব কালেক্ট করে ডিপ ফ্রিজ করেছি, তা অনেকেই জানেন। আর কিছু আমি রেখে দিয়েছি, কেন আমি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি গাছ, এটি হচ্ছে আমার লাল শাক গাছ, যা আমি রেখে দিয়েছি বীজ বানানোর জন্য। আর এই তো একটু লক্ষ্য করলেই দেখবেন যে অলমোস্ট এখানে বীজ চলে এসেছে। আমি বেশ কিছু লাল শাক রেখে দিয়েছি বীজ বানানোর জন্য, কারণ খুবই ভালো জাতের এই লাল শাকটি। তো যাই হোক, আজ আমরা ডাটার কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো, এই যে ছোট ছোট ডাটা অলমোস্ট হচ্ছে। অনেক লাভলি ভিউয়ার্স জানতে চাচ্ছিল যে আপু, আপনার গার্ডেনের লাল শাক দেখেছি, অনেক শাক দেখেছি, ডাটা শাকের কথা শুনেছি, কিন্তু ডাটা শাক এখনো দেখিনি। তো ভাবলাম লাভলি ভিউয়ার্সের সেই আবদার তো আর ভাই ফেলা যায় না, তাদেরকে তো আমার গার্ডেনের ডাটার আপডেট দেয়াই লাগে। তো এই হচ্ছে আমার গার্ডেনের ডাটা, আর এগুলো হচ্ছে সবুজ ডাটা, খুবই 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 মজা হয়। আর পাতাগুলো অলমোস্ট খেয়ে যাচ্ছে বাঘ এসে। আমি কোনো প্রকারের আসলে যত্ন নিতে পারছি না সময়ের অভাবে। আমি হালকা কিছু বাঘ কিলার দিয়েছিলাম, তো অনেক দিন ভালো ছিল। যেমন কি এই যে দেখুন, এই যে ডাটার পাতাগুলো ভালো আছে, আমি বাঘ কিলার দিয়েছিলাম। এই যে দেখুন, যখনই আমি দেখেছি যে এই গাছটি অলমোস্ট বাগে ধরেছে, সাথে সাথে এসেই আমি আমার ঘরে বানানো বাগ কিলার দিয়েছিলাম। আর এটি হচ্ছে আমার অ্যালোভেরা গাছ দিয়ে যে বাগ কিলার আমি ব্যবহার করি, তা ব্যবহার করেছি। তার ফলে দেখুন সবগুলো ডাটা বেঁচে গেছে। তো এখন হচ্ছে চলুন আমরা পরিচয় হয়ে নেই আরও একটি ডাটার সাথে। এই যে দেখতে পাচ্ছেন, এটি মনে হচ্ছে লাল শাক, আসলে কিন্তু এটি লাল শাক নয়, এটি হচ্ছে ডাটা শাক, যা আমাদের বাংলাদেশে সুরি বা সরু ডাটা বলে, যেটি হচ্ছে মিষ্টি ডাটা। লাল ডগা হয় আর কিছুটা লাল এবং হলদেটে বর্ণের পাতা হয়। আশা করি দেখতেই পাচ্ছেন এই বেতে আমার অজস্র লাল ডাটা আমি লাগিয়েছি এবং হয়েছে। খুব বেশি আগে লাগাইনি, অনেক লেট করে লাগিয়েছি। এটি আমি লাগিয়েছি জুলাই মাসের 2য় সপ্তাহে। তো অলমোস্ট আমার এইগুলোর বয়স হয়ে গেছে কত, আপনারা নিজেরাই দেখুন। কারণ হচ্ছে আমি অনেক লেট করে গার্ডেনিং করেছি, আপনারা অনেকেই জানেন। আর যারা আজকে একেবারেই নতুন দেখছেন তাদের জন্য বলছি যে আমি অনেক লেট করে এবছর গার্ডেনিং শুরু করেছি। বেসিক্যালি ডাটা আপনারা কখন লাগাবেন এর একটি ভিডিও আমার চ্যানেলেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে দেশীয় কোন কোন সবজি কোন মাসে লাগানো যায় পারফেক্টভাবে। তো আমি সেই সময়টি মেনটেন করতে পারিনি, আমি অনেক লেট করে লাগিয়েছি। তারপরেও মাশাআল্লাহ, এই যে দেখুন আমার ডাটাগুলো হচ্ছে। আরও ঘন ঘন লাগিয়েছিলাম, মাঝখান থেকে কিছুটা শাক তুলে খেয়ে ফেলেছি, কারণ ঘন থাকলে কিন্তু ডাটা বড় হয় না। তাই একটি সময় আসলে দেখা যায় ছোট ছোটগুলো খেয়ে ফেলতে হয়, তারপরে বাকিগুলো ঠিক এতটাই মোটা এবং বড় বড় ডাটায় পরিণত হয়। তো এই হচ্ছে আমার এই পাশের ডাটা গাছ, 2 ধরনের, মিষ্টি ডাটা আর হচ্ছে সবুজ ডাটা খুব টেস্ট হয়, আমরা সবাই জানি। আর এই যে দেখুন কিছুটা আগাছা উঠেছে, বেশ কিছুটা। সেই দিন হচ্ছে আমি চেরি টমেটো খেয়েছিলাম, খেয়ে এখানে ফেলেছিলাম, পেকে গিয়েছিল। তো দেখুন চেরি টমেটোস থেকে একটি গাছ উঠে গেছে, যদিও এটি আর বাঁচবে না, কারণ সেপ্টেম্বরের পর আর তেমন গাছ বাঁচে না। এই যে দেখুন অনেক আগাছা জমে গেছে। আমি তো বেসিক্যালি আমার গার্ডেনে কিন্তু আমি আগাছা রাখি না, কিন্তু সময়ের অভাবে দেখুন আমি ক্লিনও করতে পারছি না। খুব ইজি কিন্তু ক্লিন করা, টান দিলেই উঠে যায়। পুরো বেটি আমার ভরে গেছে, অন্যান্য বে থেকে পরিষ্কার করে ফেলেছি, কিন্তু ডাটা গাছের এই বে থেকে
পরিষ্কার করতে এখনো পারিনি সময়ের অভাবে। তো এই হচ্ছে আমার বে, যেখানে আমার ডাটা গাছ আছে, সবুজ ডাটা এবং লাল ডাটা। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু লম্বা লম্বা গাছ, এই হচ্ছে ধনিয়া পাতা গাছগুলো। এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ধনিয়া পাতা আমি সব তুলে রেখে দিয়েছি, আর বেশ কিছু আমি রেখেছি। কেন রেখেছি? এই যে দেখুন ধনিয়া গাছে ফুল হচ্ছে, এখান থেকে ধনিয়া হবে। আর ধনিয়াগুলো আমি পাকাবো না, আমি কাঁচা অবস্থায়, আমরা যে ধনিয়া খাই আস্ত ধনিয়া, সেটি তো ড্রাই হওয়ার পর শুকিয়ে যাওয়ার পর খাই, কিন্তু এটি যখন কাঁচা অবস্থায় থাকে সাইজ ওই রকমই থাকে, তার থেকে একটু বড় হয় আর দেখতে সবুজ হয়। তো আমি এই ধনিয়ার বীজগুলো রাখবো। যেমন কি এই যে আমি বলতে বলতে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখুন এই গাছে কিন্তু ধনিয়ার বীজ অলরেডি চলে এসেছে। তো হচ্ছে এই যে বীজগুলো, এগুলো আমি কালেক্ট করব, করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন কোনো মাছ বা মাংস রান্না করব, এই যে বীজগুলো, এই বীজগুলো একটু পিষে দিয়ে দিলেই হয়। কিন্তু যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে আর পিষার প্রয়োজন হয় না। এটি হচ্ছে সরাসরি কোনো মাছ তরকারি অথবা মাংসের তরকারিতে দিয়ে দিলে চমৎকার একটি কাঁচা ধনিয়ার গন্ধ আসে, ধনিয়া পাতার, যা অসাধারণ লাগে। ধনিয়া পাতা দিলেও এই ফ্লেভারটি পাবেন না। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, যারা একেবারেই নতুন, কাঁচা ধনিয়া দেখতে কেমন হয় আপনারা দেখে নিন। আর এই কাঁচা ধনিয়া থেকে আসলে বীজ এমনিতেই হয় না, এখানে কিছুটা খাদ্যের প্রয়োজন হয়। বেশ কিছু স্পেশাল খাদ্য আছে, যে খাদ্য ব্যবহার করলে আপনারা আসলে এই ধনিয়া গাছে ফুল পাবেন এবং ধনিয়া পাবেন। এই যে দেখুন আমার কিন্তু অলমোস্ট বেশ কিছু আমি ধনিয়া গাছ রেখে দিয়েছি। এই যে দেখুন এখানেও রেখেছি। এই যে দেখুন একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখবেন এই যে বীজ চলে এসেছে। এই যে দেখুন, ইটস রিয়েলি অ্যামেজিং। তো এই যে আমার বে, এই বেটিতে আমি 3-4 ধরনের সবজি করেছি আর সরিষা শাক খেয়ে ফেলেছি। তারপর ওই যে দেখুন মাঝখান দিয়ে 1-2টি সরিষা শাক রয়ে গেছে। আসলে সবগুলো আর তুলে খাওয়া হয় না, তারপরেও কিছু রয়ে তো যাই। তো এই ছিল আমার এবারের ডাটা গাছের আপডেট। যারা জানতে চাচ্ছিলেন আমার বাগানে ডাটা গাছ কেন লাগাইনি, লাগিয়েছি অবশ্যই, শেয়ার করা হয়নি। আজ আমি লাল এবং সবুজ 2 ধরনের ডাটার আপডেট একেবারেই দিয়ে দিলাম। সাথে এই যে ধনিয়ার কাঁচা ধনিয়া কালেক্ট করব আমি গার্ডেন থেকে, তারও একটি আপডেট এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন আপনারা। যদি আপনাদের জানতে ইচ্ছে হয় কোন ধরনের খাবার ব্যবহার করলে ধনিয়া পাতা থেকে এই বীজ কালেক্ট করা যায় খুব সহজেই, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিব। আর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাতাসের প্রবণতা কতটা, খুবই 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 বাতাস যাচ্ছে। আজ আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি শেয়ার করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করতে একেবারে ভুলে যাবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবুজের সাথে আল্লাহ হাফিজ।